তুই মেয়ের সাথে জানা করতে গিয়ে নেতাগিরি করিস, তাও একটা বিবাহিতা মেয়ে যার স্বামী বিদেশ থাকে, যে মাত্র 18 বছর বয়স, একটা বাচ্চা আছে ছোট, তার ঘরটা ভেঙে দিস তুই নেতাগিরি করে। এদেশে আইন নাই রে, এদেশে আইন নাই। তুই লম্পট প্রবাসীর বউকে নিয়ে ভেগে যাচ্ছিস, আবার বলতেছিস বিয়ে করছিস। এ জাহেল, তুই জানিস রে, মেয়েদের একটা বিবাহ ভাঙার পরে ইদ্যত পালন করতে হয়। স্বামী মারা যাক, অথবা স্বামী তালাক দেখ, অথবা সে নিজে স্বামীকে তালাক দেখ, তারপরে সঙ্গে সঙ্গে মেয়ে বিয়ে করতে পারে না, তার ইদ্যত আছে, ইদ্যত। তুই কি করলি? মেয়েকে ভাগায় নিয়ে গেলি, নিয়ে প্রথম জামাইয়ের জন্য ডিভোর্স লেটারে সাইন করালি, এর 10 মিনিটের মধ্যে তুই বিবাহের জন্য সাইন করলি, মেয়েকে সাইন করালি। বিবাহ কি ইসলামী ভাবে হয় রে? এই জালেম, কুমারী মেয়ের বিবাহ তার বাবা দিতে হয়, মেয়ে পালাই গেলে হয় না। পুরো পৃথিবীর সব মানুষকে সাক্ষী রেখে তুই কোনো কুমারী মেয়েকে বিয়ে করলে তার বিয়ে হবে না, মেয়ের বাবা অভিভাবক থাকতে হবে বিয়েতে। আর তুই কারো বউ নিয়ে ভাগে যে বিয়ে করবি কেমনে? কি অন্যায়তে এই মেয়ে তার স্বামীকে তালাক দেবে? ধর মেয়ে তার স্বামীকে খোলা তালাক দিল, তুই তারপরে সঙ্গে সঙ্গে কেমনে বিয়ে করবি? তোকে তো ইদ্যত পালন পর্যন্ত অপেক্ষা করতে হবে রে। ইদ্যত পালন পর্যন্ত অপেক্ষা না করলে তুই বিয়ে করলে, এটা তো বিয়ে হয় নাই তোর। জাহেল, নিজেকে আবার মুসলিম বলে মসজিদে সিমেন্ট দান করস, মাদ্রাসা সিমেন্ট দান করে, তোর নাম আবার ওয়াজের মাঠের মধ্যে যদি তোর নামটা সবার উপরে না লেখে, তুই ওয়াজ করতে দেস না। তোর নাম সবার উপরে লেখা থাকতে হবে, নাহলে তুই ওয়াজ করতে দিবি না। মাইকের মধ্যে তোকে বলতে হবে অনেক কিছু, আলহাজ মানে সমাজসেবী। তুই সমাজসেবী রে, তুই সমাজসেবী।